সুপ্রিয় দর্শক বন্ধুদের জন্য একদম সুখবর রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ডিসেবিলিটি সার্টিফিকেট বা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট সম্পূর্ণ অনলাইন প্রসেস করে দেওয়া হয়েছে। তো যে সমস্ত বন্ধুরা আপনারা নতুন ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন, অবশ্যই কিন্তু আপনারা এই অফিসিয়ালি ওয়েব পেজে এসেই কিন্তু সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। এছাড়াও আপনাদের সার্টিফিকেট যদি ইস্যু হয়ে যায় বা অ্যাপ্রুভ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো অফিস ভিজিট ছাড়াই আপনারা এই পোর্টালেই কিন্তু সেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আমরা দেখে নেব কিভাবে আপনারা অনলাইনে সেই অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন। এছাড়াও যে সমস্ত বন্ধুদের অলরেডি সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ পুরনো সার্টিফিকেট রয়েছে, তাদেরকেও কিন্তু সেই পুরনো সার্টিফিকেট আপলোড করিয়ে নতুন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হবে। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অবশ্যই আপনারা গুগল সার্চ বারে চলে আসবেন। গুগল সার্চ বারে এসে আপনারা অবশ্যই এখানে লিখবেন icon.wbhealth। এটা লিখে সার্চ করা মাত্রই কিন্তু এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। অর্থাৎ এখানে icon.wbhealth.gov.in এই অফিসিয়ালি ওয়েব পেজের যে লিঙ্ক, সেটা প্রথমে এখানে শো করবে। অবশ্যই আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করা মাত্র পরবর্তী যে পেজ রয়েছে, অর্থাৎ এই ধরনের হোম পেজে নিয়ে আসা হবে। আপনি চাইলে এখান থেকে খুব সহজেই কিন্তু সেই অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, যেমন এখানে ডিপার্টমেন্টাল লগ ইন রয়েছে। এছাড়াও এখানে রয়েছে অ্যাপ্লাই ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে, রেকটিফাই ইউর অ্যাপ্লিকেশন রয়েছে। এছাড়াও আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, যেমন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন করার পরে আপনি খুব সহজেই সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন, এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু আপনারা ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে সেই যে এনরোলমেন্ট আইডি বা অ্যাপ্লিকেশন যে আইডি রয়েছে, সেই আইডি দিয়েই কিন্তু আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো যে সমস্ত বন্ধুরা আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, এখানে অ্যাপ্লাই ডিসেবিলিটি সার্টিফিকেট বলে যে অপশন রয়েছে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্রই এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে যে অ্যাপ্লিক্যান্টের যে মোবাইল নাম্বার, অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনারা এখানে ওটিপিতে ক্লিক করে দেবেন। সেই নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। আমাদের যে মোবাইল নাম্বার এখানে দিয়েছি, সেই নাম্বারে একটি ওটিপি চলে এসেছে। দেন আমরা এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবো। সাবমিট ওটিপিতে ক্লিক করা মাত্রই অ্যাপ্লিকেশনের যে পেজ রয়েছে, সেই পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখানে 4টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। ফার্স্ট যে স্টেপ রয়েছে, সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস আপনাকে কমপ্লিট করতে হবে। তারপরে ডিসেবিলিটি যে ডিটেলস রয়েছে, সেটা কমপ্লিট করতে হবে। তৃতীয় স্টেপ যেটা রয়েছে এমপ্লয়মেন্ট যে ডিটেলস, সেটা কমপ্লিট করতে হবে। এবং চতুর্থ যে স্টেপ রয়েছে আইডেন্টি যে ডিটেলস রয়েছে, সেটা কমপ্লিট করতে হবে। তাহলেই কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তো ফার্স্ট আমরা দেখব যে পার্সোনাল যে ডিটেলস রয়েছে, সেই পার্সোনাল ডিটেলস। প্রথমত যে কাজটি আপনাকে করতে হবে, অ্যাপ্লিক্যান্টের যে ফার্স্ট নেম রয়েছে, আমরা অবশ্যই অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম দিয়ে দেবো। তারপরে অ্যাপ্লিক্যান্টের যদি মিডিল নেম থাকে, অবশ্যই আমাকে দিতে হবে। দেন অ্যাপ্লিক্যান্টের যে সারনেম রয়েছে, সেটা অবশ্যই এখানে আমরা দিয়ে দেবো। এইটুকুটা করার পরে অ্যাপ্লিক্যান্টের যে ফাদার্স নেম রয়েছে, সম্পূর্ণ সঠিকভাবে আমরা সেই ফাদার্স নেম দিয়ে দেবো। অ্যাপ্লিক্যান্টের যে মায়ের নাম রয়েছে, সেই মায়ের নাম আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে অ্যাপ্লিক্যান্টের যে ডেট অফ বার্থ রয়েছে, সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এইটুকুটা করলেই এখানে অটোমেটিকভাবে যে অ্যাপ্লিকেশন যে ব্যক্তির নামে আমরা করছি, তার যে এজ বা বয়স, সেটা অটোমেটিকভাবে এখানে চলে আসবে। দেন এখানে জেন্ডারটা আমরা সিলেক্ট করব, মেল ফিমেল। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। কন্ট্যাক্ট নাম্বার আমরা অলরেডি দিয়ে ফেলেছি, দেন অটোমেটিকভাবেই সেই কন্ট্যাক্ট নাম্বার থাকবে। তারপরে এখানে আইডেন্টিফিকেশন যদি মার্ক থাকে, তবে অবশ্যই আপনারা এখানে এটা টাইপ করে দিয়ে দেবেন। যদি না থাকে তাহলে এটা ছেড়ে দেবেন। ক্যাটাগরি আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে ব্লাড গ্রুপ আমরা সিলেক্ট করব। ম্যারিটাল যে স্ট্যাটাস রয়েছে, সেটা অবশ্যই এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এইটুকুটা করার পরে আমরা এখানে পিডব্লিউডি যদি হয় ডিসেবিলিটি, সেক্ষেত্রে রিলেশন যে রয়েছে, ঠিক আছে, সেই রিলেশনটা এখান থেকে আমরা সিলেক্ট করব। এইটুকুটা করার পরে নেম অফ গার্জিয়ানের যে নেম রয়েছে, সেটা অবশ্যই এখান থেকে দিয়ে দেবো। তারপরে কন্ট্যাক্ট ডিটেলসটা দেবো, গার্জিয়ানের যে কন্ট্যাক্ট ডিটেলস, সেটা আমাদেরকে এখানে দিতে হবে। এইটুকুটা করার পরে আমরা এখানে অ্যাপ্লিক্যান্টের যে ফটো রয়েছে, সেটা 250 কেবির মধ্যে আমাদেরকে এখানে আপলোড করতে হবে। অ্যাপ্লিক্যান্টের ফটো আপলোড করা মাত্রই কিন্তু এখানে সেই প্রিভিউটা শো হবে। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে যে আমাদের যে অ্যাপ্লিক্যান্টের যে অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেস আমাদেরকে কমপ্লিটলি ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, এখানে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করার সময় যে সমস্ত ডিটেলসগুলো অবশ্যই আপনারা এখান থেকে ফিল আপ করবেন। অটোমেটিকভাবে যেগুলো ড্রপ ডাউন মেনু রয়েছে এবং স্টার মার্ক রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে এখানে ফিল আপ করতে হবে। একটু নিচের দিকে চলে আসবেন। পরবর্তী স্টেপে যে কাজগুলো করতে হবে, এখানে যে অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, এগুলো অটোমেটিকভাবেই কিন্তু রয়েছে। তো
তো যেগুলো স্টার মার্ক রয়েছে আমরা অ্যাড্রেস লাইন 1টা এখানে ফিল আপ করবো, অবশ্যই ফিল আপ করতে হবে। তো অ্যাড্রেস লাইন 2 এবং অ্যাড্রেস লাইন 3 এগুলো কিন্তু না ফিল আপ করলেও চলবে, ঠিক আছে। দেন আমরা এখানে আমাদের যে স্টেট রয়েছে অর্থাৎ আমাদের যে স্টেট সেটা অটোমেটিকভাবে থাকবে। আমরা এখান থেকে আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা সিলেক্ট করব। সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো সাব ডিভিশন রয়েছে বা ব্লক রয়েছে সেগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেন আমরা এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি, তো আমরা এখানে ব্লকটাকে সিলেক্ট করলাম। ব্লক, সেই ব্লকের লিস্ট এখানে চলে আসবে, আপনারা এখান থেকে সেই ব্লক সিলেক্ট করবেন। ব্লকের পরে এখানে যদি আপনার ওয়ার্ড হয় তো যারা শহরে রয়েছে তারা অবশ্যই এখান থেকে ওয়ার্ডটাকে সিলেক্ট করবে। যাদের ক্ষেত্রে ব্লক রয়েছে তারা এইটাকে ছেড়ে দেবে। দেন এখানে পিনকোড আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে অ্যাড্রেস যে প্রুফ রয়েছে, অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড বা এই যে ডকুমেন্টসগুলো রয়েছে যে কোনো একটা ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। তো আমরা এখানে আধার কার্ডটাকে সিলেক্ট করলাম। অবশ্যই আধার কার্ড আপনারা 250 কেবির মধ্যে স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পরে আপনার যদি সেই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, সেম হয়, সেক্ষেত্রে আপনি পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে এখানে সেমে ক্লিক করলেই সেই অটোমেটিকভাবেই সেই অ্যাড্রেসটা অটোমেটিকভাবে এখানে ফিল হয়ে যাবে। দেন আমরা অবশ্যই একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখানে যে কাজগুলো করতে হবে, আমরা এখানে এডুকেশনাল যে ডিটেলস রয়েছে সেটা ফিল আপ করবো। এখানে যে এডুকেশনাল ডিটেলস রয়েছে, ঠিক আছে, সেটা এখান থেকে আমাদেরকে বেছে নিতে হবে। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটা এখান থেকে বেছে নিতে হবে বা বেছে নেবেন। এখানে আপলোড অ্যাডভাইস যে রিপোর্ট রয়েছে, ডক্টরের যে রিপোর্ট রয়েছে সেটা এখানে অবশ্যই আমরা আপলোড করে দেবো। এইটুকুটা করার পরে অবশ্যই আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে আপনাকে নিয়ে আসা হবে। তো এখানে আমরা চলে এসেছি যে ডিসেবিলিটি ডিটেলসে আমরা চলে এসেছি। তো এখানে যেটা বলা হচ্ছে ডু ইউ হ্যাভ ডিসেবিলিটি সার্টিফিকেট। যদি আপনার ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে অবশ্যই আপনারা ইয়েস করবেন। ইয়েস করলে সেই সার্টিফিকেট ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। তো যাদের ক্ষেত্রে পুরনো সার্টিফিকেট রয়েছে আপনারা ইয়েস করে এখানে আপনাদের পুরনো সার্টিফিকেট দিয়ে দেবেন। সার্টিফিকেট যে নাম্বার রয়েছে অবশ্যই দেবেন। এখানে ডেট অফ ইস্যু দিয়ে দেবেন, ইস্যু অথরিটি দিয়ে দেবেন। এইটুকুটা দেওয়ার পরে ডিসেবিলিটি যে পার্সেন্টেজ রয়েছে সেটা দিয়ে দেবেন। যাদের ক্ষেত্রে নেই, নতুন অ্যাপ্লিকেশন করছেন, আপনারা এটা নো করে দেবেন। নো করে দেওয়ার পরে এখানে ডিসেবিলিটি টাইপ, আপনার ক্ষেত্রে যে ডিসেবিলিটি টাইপ রয়েছে এখান থেকে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা ডিসেবিলিটি টাইপ সিলেক্ট করার পরে স্পেসিফাইড ডিসেবিলিটি যদি থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনারা সেটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা চলে আসবেন নিচের দিকে ডিসেবিলিটি বাই বার্থ। যদি আপনার জন্ম থেকে সে ডিসেবিলিটি থাকে সেক্ষেত্রে প্রথম যে অপশন রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনার পরবর্তী সময়ে হয় তাহলে দ্বিতীয় অপশনটা চুজ করে কিন্তু সেই সময় বা কোন সাল থেকে আপনার ডিসেবিলিটি হয়েছে বা কোন সাল থেকে আপনি হ্যান্ডিক্যাপ রয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং আপনি যদি জন্মগত থেকে হয়, অ্যাপ্লিক্যান্ট যদি জন্মের পর থেকেই হয় সেক্ষেত্রে প্রথম অপশনটা চুজ করে এখানে অবশ্যই ডিসেবিলিটি ডিউ টু কোনো কারণে বা অ্যাক্সিডেন্টাল কোনো কারণে বা এখানে যদি কোনো ডিজিজের কারণে হয় তো সেগুলো এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। এইটুকুটা করার পরে আমরা চলে আসবো এখানে আপনার যে নিয়ারেস্ট হসপিটাল রয়েছে সেইটা সিলেক্ট করতে হবে। আপনি আপনার নিয়ারেস্ট হসপিটালটাকে সিলেক্ট করে দেবেন। এইটুকুটা কমপ্লিট করার পরে এখানে নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করা মাত্র পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। তো বন্ধুরা পরবর্তী পেজে আমরা চলে এসেছি। এখানে যেটা রয়েছে এমপ্লয়মেন্ট ডিটেলস। এমপ্লয়মেন্ট ডিটেলস যদি আপনার থাকে তাহলে আপনারা এটা ইয়েস করবেন, ঠিক আছে, না হলে এটা আপনারা আনএমপ্লয়েড করে দেবেন। আনএমপ্লয়েড করে দেওয়ার পরে এখানে এপিএল বা বিপিএল যেটা রয়েছে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। যদি এপিএল বিপিএল থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু এপিএল বা বিপিএল এটা সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের ক্ষেত্রে অন্তোদয় হয় তো আপনারা অন্তোদয় এটাকে সিলেক্ট করে নেবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে বা অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে যেটি হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। পার্সোনাল যে ইনকাম রয়েছে অ্যানুয়ালি সেটা এখান থেকে আপনাকে দিতে হবে। ফ্যামিলি যে ইনকাম রয়েছে অ্যানুয়ালি সেটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এইটুকুটা ইনকাম প্রুফ বা ইনকাম এগুলো কমপ্লিটলি দেওয়ার পরে আপনারা অবশ্যই নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। আইডেন্টি প্রুফ হিসেবে অবশ্যই কিন্তু আপনাকে একটি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। তো আমরা এখানে আধার কার্ডটাকে সিলেক্ট করলাম। আধার কার্ডটাকে সিলেক্ট করার পরে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার যে আধার কার্ড রয়েছে সেটা এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে এখানে যে আধার নাম্বার রয়েছে অবশ্যই আপনাকে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে আপনারা চলে আসবেন একটু নিচের দিকে। অর্থাৎ আধার কার্ড যদি আপনি আপলোড করেন আধার নাম্বার দেবেন, যদি অন্য কোনো ডকুমেন্টস আপলোড করেন সেই নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। দেন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে সেটা এগ্রি করে নেবেন। এখানে যে ক্যাপচা রয়েছে অবশ্যই কিন্তু দেখে দেখে সেই ক্যাপচাটা এখানে অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। ক্যাপচাটা ফিল আপ করে দেওয়ার পরে আপনারা প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করা মাত্রই আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এই ধরনের একটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনার জেনারেট হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই আপনারা
প্রিন্ট আউট নিয়ে নেবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটা জেনারেট হয়ে যাওয়ার পরে যে কাজগুলো আপনাকে করতে হবে, অবশ্যই আমরা চলে আসবো আমাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে। বন্ধুরা অ্যাপ্লিকেশন কমপ্লিটলি করার পরে অবশ্যই আপনারা আবারও হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটা অপশন পাবেন, দেন আপনারা এখানে ক্লিক করে দেবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখানে যে এনরোলমেন্ট নাম্বারটা আপনাদের জেনারেট হবে সেটা অবশ্যই আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সার্চে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করলে দেখবেন আপনার যে অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেটা এখানে শো হচ্ছে। আপনি যে কাজটি করবেন এখানে অ্যাপ্লিক্যান্টের যে নেম রয়েছে অটোমেটিকভাবেই চলে আসবে, এনরোলমেন্টের নাম্বার রয়েছে সেটাও চলে আসবে, এখানে স্ট্যাটাস যেটা শো হচ্ছে সেটাও কিন্তু এখানে চলে আসবে। আপনি এই যে অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস যেটা রয়েছে এখান থেকে আপনি কিন্তু এইটাকে আপনি প্রিন্ট আউট করে কাস্টমারকে দিয়ে দেবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব, এবং অবশ্যই আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেলে এখান থেকে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।